আকাশবাণী খবর পড়ছি চন্দ্রিমালায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কার প্রদান করবেন। সরকার কৃষকদের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ। মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা প্রকল্পের অনুমোদন সেই লক্ষ্যেই এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, দেশের 10 লক্ষ নাগরিককে বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ প্রদান করা হবে। বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টির এক সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত 4 জন প্রাণ হারিয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দামাস্কাসে সিরিয়ার প্রশাসনের সামরিক সদর দপ্তরে হামলা চালিয়েছে। সাদাম্পটনে ইংল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে ভারত 3 ম্যাচের ওয়ানডে ক্রিকেট সিরিজ 1-0 এগিয়ে গেল। আসছে বিস্তারিত খবরে। নতুন দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কার প্রদান করবেন। অনুষ্ঠানে ভারতের শহরাঞ্চলের পরিচ্ছন্ন শহরগুলি এই পুরস্কার পাবে। এটি স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের অধীনস্থ এক উদ্যোগ। এবছর 78টি পুরস্কার প্রদান করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক। স্বচ্ছ সর্বেক্ষণ 2024-25 শহরের পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনার কথা মাথায় রেখে একটি সুগঠিত পদ্ধতি গড়ে তোলার লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ। সুপার স্বচ্ছ লীগ শহর এবং 5টি জনসংখ্যা বিভাগের শীর্ষ 3টি স্বচ্ছ শহরকে পুরস্কৃত করা হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা প্রকল্পে অনুমোদন করেছে। এই প্রকল্পের লক্ষ্য ফসলের বৈচিত্র্য, কৃষি পদ্ধতি বৃদ্ধি, ফসল কাটার পর সংরক্ষণ ব্যবস্থা, সেচ সুবিধা উন্নত করা এবং ঋণের সহজলভ্যতা সহজতর করা। মন্ত্রিসভার বৈঠকের পর গতকাল নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমকে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্পের আওতায় দেশে 100টি জেলা চিহ্নিত করা হবে, যা 3টি মূল সূচকের উপর ভিত্তি করে তৈরি হবে। এগুলি হল কম উৎপাদনশীলতা, কম ফসলের তীব্রতা এবং কম ঋণ বিতরণ। 100 ऐसे जिले जिसमें कृषि पर 3 पैमानों पर वो बाकी सब जिलों से पीछे हो, ऐसे 100 जिलों को चयनित करके उसमें एक फोकस्ड वे में 11 मंत्रालयों के 36 स्कीम्स, इन सब को कन्वर्ज करके एक इंटीग्रेटेड वे में कृषि का विकास करें। ये प्रधानमंत्री धन धान्य कृषि योजना का उद्देश्य है। মন্ত্রী বলেন, 11টি বিভাগে 36টি চালু প্রকল্প এবং অন্যান্য রাজ্য প্রকল্পের সমন্বয়ের মাধ্যমে এই প্রকল্পটি বাস্তবায়িত করা হবে। শ্রী বৈষ্ণব বলেছেন, এই প্রকল্পের ফলে দেশের অন্তত 1,70,00,000 কৃষকের উপকার হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় মহাকাশচারী শুভাংশু শুক্লার মহাকাশ যাত্রাকে অভিনন্দন জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে তার সরকার কৃষকদের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার অনুমোদন সেই দিকেই একটি পদক্ষেপ। এটি কেবল কৃষিক্ষেত্রে পিছিয়ে থাকা জেলাগুলিতে ফসল উৎপাদন বৃদ্ধি করবে না, বরং কৃষকদেরও উন্নত করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি 2032 সালের মধ্যে 60 গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনের লক্ষ্যে এনটিপিসির অধীনস্থ সংস্থায় এনটিপিসি গ্রিন এনার্জি লিমিটেড এবং পরবর্তী ক্ষেত্রে এনটিপিসি গ্রিন এনার্জি লিমিটেডের মাধ্যমে এনটিপিসি রিনিউয়েবল এনার্জি লিমিটেড ও অধীনস্থ সংস্থায় বিনিয়োগে এনটিপিসি লিমিটেডকে বর্ধিত ক্ষমতা প্রদানের অনুমোদন দিয়েছে। মহারত্ন রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির ক্ষেত্রে বিনিয়োগের ঊর্ধ্বসীমা ছিল 7,500 কোটি টাকা, তা বাড়িয়ে 20,000 কোটি টাকা করা হয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, এনটিপিসি এবং এনজিইএলকে বর্ধিত ক্ষমতা দানের ফলে দেশের পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রকল্পগুলির কাজের গতি বাড়বে। দেশের 10 লক্ষ নাগরিককে বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ প্রদান করা হবে বলে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। এক্ষেত্রে গ্রাম পর্যায়ের উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া হবে। ডিজিটাল ভারতের 10 বছর উদযাপন উপলক্ষে নতুন দিল্লির যশোভূমি কনভেনশন সেন্টারে আয়োজিত কমন সার্ভিস সেন্টার সিএসসি দিবস অনুষ্ঠানে শ্রী বৈষ্ণব একথা জানান। অনুষ্ঠান দেশজুড়ে রূপান্তরমূলক ডিজিটাল ক্ষমতায়নের দশককেই চিহ্নিত করে। इन 11 वर्षों में आपने देश को बदलते हुए देखा है। जब सारी दुनिया कहती थी कैसे कोई चाय की दुकान वाला, कैसे कोई आलू के सब्जी वाला डिजिटल पेमेंट इस्तेमाल करेगा, और खासकर विपक्ष के जो बहुत बड़े विद्वान नेता थे वो कहते थे, आज उनको मैं बताना चाहता हूं, इस हफ्ते आप सबके प्रयास से, मोदी जी के दूरदर्शिता से यूपीआई का पेमेंट वीजा से ज्यादा हो गया है।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী আজ জয়পুরের কাছে দাদিয়া গ্রামে আয়োজিত সহকারিতা এবং রোজগার উৎসবে অংশ নেবেন। সেখানে তিনি এক জনসভায় বক্তব্য রাখবেন। এদিন শ্রী শাহ সরকারি চাকরি পাওয়া নতুন নির্বাচিত ৮,০০০ প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। সরকার আগামী রবিবার সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে সর্বদলীয় বৈঠক ডেকেছে। বৈঠকে সরকার সমস্ত রাজনৈতিক দলগুলির কাছে সংসদের উভয় সভায় কার্য পরিচালনা সুষ্ঠুভাবে করার সহযোগিতা চাইবেন। উল্লেখ্য, চলতি মাসের ২১ তারিখ থেকে সংসদে বাদল অধিবেশন শুরু হচ্ছে। মৃত ব্যক্তিদের আধার নম্বর নিষ্ক্রিয় করার মাধ্যমে আধার তথ্যভাণ্ডার যথাযথ সঠিক রাখতে ভারতের অনন্য পরিচয়পত্র কর্তৃপক্ষ বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। এই কাজে ইউআইডিএআই ভারতের রেজিস্ট্রার জেনারেলের সহযোগিতায় প্রায় ১,৫৫,০০,০০০ ব্যক্তির মৃত্যু সংক্রান্ত তথ্যাদি সংগ্রহ করেছে। কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে একথা জানায়। নথির বৈধতা যাচাই করে প্রায় ১,১৭,০০,০০০ মানুষের আধার নম্বর নিষ্ক্রিয় করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জম্মু কাশ্মীরে ২০টি নতুন ব্যাটালিয়ন তৈরির জন্য কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী সিআরপিএফকে নীতিগত অনুমোদন দিয়েছে। আকাশবাণীর জম্মু সংবাদদাতা জানিয়েছেন যে প্রাথমিকভাবে সিআরপিএফ ৩৫টি ব্যাটালিয়নের অনুমোদন চেয়েছিল, কিন্তু ২২ এপ্রিল পেহেলগাঁও জঙ্গি হামলা এবং পরবর্তী অপারেশন সিন্দুরের প্রেক্ষিতে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে মন্ত্রক ২০টি ব্যাটালিয়নের অনুমোদন দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বহু প্রত্যাশিত অন্তর্বর্তীকালীন বাণিজ্যের জন্য চলতি আলোচনা পর্ব খুব শিগগিরই শেষ হবে। এই আলোচনা সঠিক পথে রয়েছে বলে তিনি জানিয়েছেন। প্রস্তাবিত চুক্তিটি মার্কিন যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়ার মধ্যে বাণিজ্য চুক্তির সঙ্গে সঙ্গতি রেখে ভারতীয় বাজারে আমেরিকার কোম্পানিগুলিকে আরও বেশি করে প্রবেশাধিকার দিতে পারে বলেও মার্কিন রাষ্ট্রপতি উল্লেখ করেছেন। I think it's a good deal for both parties, but we will have full access into Indonesia. And we have a couple of those deals that are going to be announced. India basically is working along that same line. We're going to have access into India. খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জেলা গোপালগঞ্জ ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি আয়োজিত এক সমাবেশকে কেন্দ্র করে হামলা এবং সংঘর্ষে অন্তত ৪ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে সে দেশের শীর্ষস্থানীয় দৈনিক সংবাদপত্র ডেইলি সান। নিহত ২ জনকে শনাক্ত করা গেছে, আরও বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। জুলাইয়ের অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি আয়োজিত এক সমাবেশে হামলার ঘটনার পর রাজনৈতিক উত্তেজনার মধ্যেই এই সংঘর্ষ শুরু হয়। পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বুধবার গোপালগঞ্জ জেলায় কারফিউ জারি করে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে। কয়েকদিনের নিরন্তর সংঘর্ষের পর সিরিয়ার সরকারি আধিকারিক এবং ধর্মীয় সংখ্যালঘু দ্রুজ নেতৃত্ব গতকাল যুদ্ধবিরতি ঘোষণা করেছে। যদিও এই ঘোষণা কতটা ফলপ্রসূ হবে তা এখনই নিশ্চিত নয়। উল্লেখ্য, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দামাস্কাসে সিরিয়ার প্রশাসনের সামরিক সদর দপ্তরে হামলা চালানোর পর এই ঘোষণা। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান দক্ষিণ সিরিয়ার সুয়েদার দিকে অগ্রসর হওয়ার ট্যাঙ্ক, রকেট লঞ্চার এবং সশস্ত্র যানবাহন লক্ষ্য করে হামলা চালায়। সাউদাম্পটনে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ভারত ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে গেল। টসে জিতে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ভারতের সামনে ২৫৯ রানের লক্ষ্যমাত্রা রাখে। ইংল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫৮ রান করেছিল। জবাবে ভারত ৪৮ ওভার ২ বলে ৬ উইকেট হারিয়ে ২৬২ রান করে। আগামী শনিবার লর্ডসে সিরিজের দ্বিতীয় ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন। জামাইকান এই খেলোয়াড় তার শেষ ২টি আন্তর্জাতিক ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০ এবং ২২ জুলাই তার হোম গ্রাউন্ড সাবিনা পার্কে। রাসেলকে এই রবিবার থেকে শুরু হওয়া ৫ ম্যাচে টি-২০ সিরিজের প্রথম ২টি ম্যাচের জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬ সদস্যের ওয়েস্ট ইন্ডিজ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। রাসেল ১ দশকেরও বেশি সময় ধরে মেরুন জার্সিতে প্রতিনিধিত্ব করেছেন এবং তিনি ব্যাট হাতেও দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য পরিচিত ছিলেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কার প্রদান করবেন। সরকার কৃষকদের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ। মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা প্রকল্পের অনুমোদন সেই লক্ষ্যেই এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, দেশের ১০ লক্ষ নাগরিককে বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ প্রদান করা হবে। বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টির এক সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ৪ জন প্রাণ হারিয়েছেন।
চালিয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দামাস্কাসে সিরিয়ার প্রশাসনের সামরিক সদর দপ্তরে হামলা চালিয়েছে। সাদাম্পটনে ইংল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে ভারত 3 ম্যাচের ওয়ানডে ক্রিকেট সিরিজ 1-0-তে এগিয়ে গেল। খবর এখানেই শেষ হয়েছে। এর পরের খবর 7:25 মিনিটে।